नमस्कार बंधुरा आशा करी सबाई खूब भालो आछो। शुभमिता ब्लगे सबाइके स्वागत जानाई। आज के तोमादेर साथे शेयर करब ग्राम्य परिवेशेर साथे एकटू अन्यरकम भावे शुशनी शाकेर भाजार रेसिपि। तोमादेर साथे तो रोजगार एकई रकम रान्ना आमी शेयर करते थाकी, घरोया रेसिपि तबे एकटू अन्यरकम भावे। तबे आज के तारी साथे शेयर करब एकटू ग्राम्य परिवेश, যাতে তোমাদেরও একটু নতুনত্ব লাগে আর আমারও বেশ ভালো লাগে তোমাদের সাথে আমি যদি নতুন কিছু শেয়ার করতে পারি আর তোমাদের যদি সেটা একটু ভালো লাগে। ভিডিওটা শ্যুট করে রেখেছিলাম প্রায় 1 থেকে 2 মাস আগে। এখানে দেখো আমি শুশনি শাকগুলো একদম মাঠের থেকে তুলে নিয়েছি। পরিবেশটা দেখো কতটা সুন্দর, তার মধ্যে আবার ঝুড়ির মধ্যে এসে বসে গেল একটা ফড়িং। কতটা ভালো লাগছে বলো দেখতে। এরপর এই শাকগুলো কিন্তু খুব ভালোভাবে বেছে নেব, বেছে ধুয়ে পরিষ্কার করে জলটা ঝরিয়ে নেব। শাকগুলো দেখো বাড়িতে আসার বেশ কিছুক্ষণ পরেই বসে পড়েছি, শাকগুলো ভালোভাবে বেছে নিয়েছি। বাইরে কিন্তু মাঝে মাঝে বৃষ্টিও শুরু হয়ে গেছে, আবার মাঝে মাঝে একটু থামছেও বৃষ্টিটা। প্রথমেই দেখো বালতিতে কিছুটা পরিমাণে লবণ দিয়ে দিয়েছি। লবণ জলের মধ্যে প্রায় 10 মিনিটের জন্য শাকটা ভিজিয়ে রাখবো, যাতে শাকের মধ্যে যদি কোনো পোকামাকড় থাকে সেটা সহজেই বেরিয়ে যায়। 10 মিনিট ভিজিয়ে নিচ্ছি, তারপর প্রায় 4-5 বার জল পাল্টে পাল্টে একদম পরিষ্কার করে শাকটা ধুয়ে ঝুড়িতে তুলে জলটা ভালোভাবে ঝরিয়ে নিয়েছি। তাহলে এরপর চলো রান্নাটা শুরু করা যাক। প্রথমেই কড়াই গরম করে বেশ কিছুটা পরিমাণে জল দিয়ে দিয়েছি। জলের মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। লবণ দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নেব আর এই জলটা একটু ফুটে যাওয়া অবধি অপেক্ষা করব। জলটা বেশ ভালোভাবে গরম হয়ে গেছে, খুন্তিতে করে নাড়াচাড়া করে লবণটা একটু ভালোভাবে জলের মধ্যে মিশিয়ে নিলাম। এরপর অল্প অল্প করে শাকটা দিয়ে দিচ্ছি। শাকটা দিয়ে একবার দুবার একটু নাড়াচাড়া করব, তাহলে কিন্তু সহজেই শাকটা একদম নরম হয়ে যাবে। তোমাদের সাথে একটা ছোট্ট টিপস শেয়ার করি। তোমাদের হাতে যদি সময় না থাকে, যদি চাও যে খুবই চটজলদি শাকটা সেদ্ধ করতে, তাহলে এই লবণ জলের মধ্যে 1 চিমটি পরিমাণে খাবার সোডা দিতে পারো। খাবার সোডা দিয়ে দিলে কিন্তু শাকটা বেশ অনেকটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এমনিতে জলের মধ্যে সেদ্ধ হতে যা সময় লাগে তার অর্ধেকেরও অর্ধেক সময়ের মধ্যেই কিন্তু তোমরা সেদ্ধ করে নিতে পারবে। তবে যারা একটু নরম বেশি শাক খেতে পছন্দ করো তারাই কিন্তু এই কাজটা করো, নইলে শুশনি শাকের মধ্যে যদি খাবার সোডা দেওয়া হয় তাহলে কিন্তু শাকটা বেশ অনেকটা নরম হয়ে যায়। যারা নরম শাক খেতে পছন্দ করে তাদের কিন্তু বেশ ভালো লাগবে। ঢাকা চাপা দিয়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে শাকটা সেদ্ধ করে নিয়েছি। শাকটা যখন ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, তারপর 1 চামচ পরিমাণে চিনি দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে আবারও বেশ কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম, যাতে চিনিটাও গলে যায় আর শাকের মধ্যে যেটুকু জল রয়েছে জলটাকে কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে নিতে হবে। কড়াইয়ের চারিদিকে ছড়িয়ে নিচ্ছি আর খুন্তির একটা কোনায় করে একটু নাড়াচাড়া করলেই কিন্তু শাকগুলো যে জড়িয়ে থাকে এটা কিন্তু সুন্দরভাবে খুলে যাবে। শাকের মধ্যে দেখো আর একটুখানিও জল নেই। শাকটা কড়াই থেকে তুলে রাখলাম, কড়াইতে লেগে যাচ্ছিল। কড়াইটা ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে কড়াইয়ের মধ্যে প্রথমেই 2 চামচ পরিমাণে সরষের তেল গরম করে নিয়েছি। তেল গরম হয়ে গেলে 2টো শুকনো লঙ্কা বেশ লালচে রং ধরিয়ে ভেজে তুলে রাখবো। তোমরা যেমন ঝাল খাও সেই বুঝে কিন্তু লঙ্কাটা ভেজে নিও। বেশ দেখো লাল লাল করে লঙ্কাটা ভাজা হয়ে গেছে, এই শুকনো লঙ্কাটা তুলে রাখলাম। কড়াইয়ের মধ্যে বাকি যেটুকু তেল রয়েছে আমি এখানে একটা ছোট্ট সাইজের আলু কুচি করে কেটে নিয়েছিলাম। আলু কুচিটা দিয়ে স্বাদ অনুযায়ী লবণ দেব, নাড়াচাড়া করে আলুটা একটু লালচে রং ধরিয়ে ভেজে নিচ্ছি। তবে একটু সময় নিয়ে ভাজবো, যাতে ভাজতে ভাজতেই আলুটা সেদ্ধ হয়ে যায়। এখানে আমি আলুর ব্যবহার করলাম, তবে যারা আলু খেতে একদম পছন্দ করো না তারা চাইলে আলুটা বাদ দিতে পারো। বাড়িতে যদি অল্প পরিমাণে শুশনি শাক থাকে সেই ক্ষেত্রে কিন্তু তোমরা চাইলে আলুর পরিমাণটা একটু বেশিও দিতে পারো। আলুটা দেখো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে।
এরপর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে থেতো করে নেওয়া রসুন। রসুন দিয়ে নাড়াচাড়া করে রসুনটা একদম হালকা করে একটু ভেজে নিয়েছি। এরপর দিয়ে দিলাম 3টে চেরা পাকা লঙ্কা। এখানে আমি পাকা লঙ্কার ব্যবহার করেছি, তোমরা চাইলে কাঁচা লঙ্কাও দিতে পারো, কোনো অসুবিধে নেই। তবে যেমন ঝাল খাবে সেই বুঝে লঙ্কাটা দিয়ে নিও। এর সাথে দিয়ে দিলাম 1 মুঠো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়ে নাড়াচাড়া করে হালকা লালচে রং ধরিয়ে ভেজে নেব। বন্ধুরা, শুশনি শাক ভাজা তো অনেকভাবে খেয়েছো, তবে তোমাদের কাছে আমার অনুরোধ রইল বাড়িতে অবশ্যই একবার হলেও এইভাবে রান্নাটা করে দেখো। একটু অন্যরকমভাবে, বাড়ির প্রত্যেকেই কিন্তু ভীষণ পছন্দ করবে। বেশ দেখো হালকা লালচে রং ধরে গেছে। এরপর এর সাথে দিয়ে দিলাম সেদ্ধ করে নেওয়া শাক দিয়ে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এরপর প্রথমেই যেই শুকনো লঙ্কাগুলো ভেজেছিলাম সেই লঙ্কাগুলোকে হাতে করে একটু গুঁড়ো করে নিচ্ছি। গুঁড়ো করে নিয়ে দিয়ে নেব। এইভাবে যদি শুকনো লঙ্কাটা একটু গুঁড়ো করে দেওয়া হয় তাহলে কিন্তু যেমন সুন্দর একটা গন্ধ আসে, তেমন কিন্তু শাকটা খেতেও বেশ ভালো লাগে। গুঁড়ো করে নিয়েছি। এরপর চলো শাকটা দেখে নেওয়া যাক কতটা ভাজা হয়েছে। শাক দেখো সুন্দরভাবে ঝরঝরে হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। প্রথমেই কিন্তু শাকের জলটা ভালো করে শুকিয়ে নিয়েছিলাম, এই জন্য ভাজতে আর বেশি সময় লাগেনি। এরপর দিয়ে দিলাম গুঁড়ো করে নেওয়া ভেজে রাখা শুকনো লঙ্কা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে দিলাম বড় চামচের 1 চামচ পরিমাণে গোটা পোস্ত দিয়ে নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপর প্রায় 10 থেকে 15 সেকেন্ডের জন্য একবার নাড়াচাড়া করে নিচ্ছি, তারপরেই নামিয়ে নেব। এই ভাজা লঙ্কার গুঁড়ো আর এই গোটা পোস্ত দিয়ে কিন্তু খুব বেশি রান্নাটা করা যাবে না, তাহলে এগুলোর সুন্দর ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। রেসিপিটা নামিয়ে নিয়েছি, কতটা লোভনীয় দেখতে হয়েছে দেখো। একই রকম শাক ভাজার থেকে বেশ অন্যরকম লাগে খেতে, গরম ভাতের সাথে অপূর্ব লাগে। বন্ধুরা, তোমরা কে কোথার থেকে আজকের এই গ্রাম্য পরিবেশের সাথে শুশনি শাক ভাজার রেসিপিটা দেখলে অবশ্যই আমায় কমেন্ট করে জানিও। কিন্তু রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তোমরা যদি আরও এই ধরনের ঘরোয়া রেসিপি দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশন অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশন সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো এক ঘরোয়া রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তাহলে আজকে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। শীঘ্রই দেখা হচ্ছে কিন্তু নতুন কোনো এক রেসিপির সাথে।